সমস্ত বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি রুমের দরজা, প্রতিটি রুমের জানালা, সিঁড়ি, আমার পিয়ানো, সবকিছু লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। বাড়ির সবাই কাজে খুব ব্যস্ত। সবাই বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা। আর আমি তো আমার রুমে ড্রেসিং টেবিলের সামনে বসে আছি। চোখে কাজল দিচ্ছি। কি ভাবছেন আমি বিয়েতে আমন্ত্রিত কোনো অতিথি? না, আমি কোনো অতিথি নই। আর এই বিয়েটা আমার কোনো ভাই বা বোনেরও নয়। এই বিয়েটা আমার। এটাই ভাবছেন তাই না? এই মেয়েটি পাগল। পাগল না হলে কেউ নিজের বিয়েতে নিজেই সাজে আরে না। আমি কোনো পাগলও নই। আমাকে সাজিয়েছে অন্যরা ঠিক। শুধু কাজলটা আমি নিজে পরছিলাম। আসলে আমার হবু বর মানে কিছুক্ষণ পর যিনি হবু শব্দটি বাদ দিয়ে আমার বর হবেন, উনার ইচ্ছা আমি যেন নিজেই কাজলটা পরি। এই তো কাজল পরা শেষ হয়েছে। লাল বেনারসি, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে কাচের চুড়ি, পায়ে নুপুর, আর গা ভর্তি গোলাপ ও রজনীগন্ধা ফুলের গহনা। আশ্চর্য হচ্ছেন এ কেমন বিয়ের সাজ? এই সব কিছু উনার পছন্দ। উনি মানে ফাহিম, আমার হবু বর, যার সাথে কিছুক্ষণ পর বিয়ের বন্ধনে আবদ্ধ হব। আসলে ফাহিমের ইচ্ছা আমাদের বিয়েতে আমি যেন অন্য রকম সাজি। ফাহিম বলে ফুল পবিত্র। একটা সম্পর্ক অবশ্যই পবিত্রতার মধ্য দিয়ে গড়ে ওঠা উচিত। তাই সে চায় বিয়ের দিন আমাকে যেন ফুলের গহনা দিয়ে সাজানো হয়। কাচের চুড়ির ঝনঝন শব্দে নাকি মেয়েদের সৌন্দর্য আরও বেড়ে যায়। ভাবছেন ছেলেটি নিশ্চয়ই কিপটা, তাই না? জিনা। ফাহিম